দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। প্রস্তাবিত সিরাজগঞ্জ বগুড়া রেলপথে সিরাজগঞ্জের রায়পুরে জংশন স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গাইবান্ধা সদরে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঝিনাইদহ শহরের রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর ভাঙন রোধে মানববন্ধন করেছে স্থানীয় ৫ শতাধিক নারী পুরুষ। পাবনার ঈশ্বরদীতে জনবসতিপূর্ণ এলাকায় রাইস ব্রান অয়েল মিল স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয়েছে। চাকরি প্রত্যাশী তরুণ তরুণীদের নিয়ে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে বগুড়ায়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মুগরা উচ্চ বিদ্যালয়ে সায়েন্স ল্যাব উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা অগ্রগতি ও পর্যালোচনা শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে। বিনা উদ্ভাবিত ফসলের উচ্চ ফলনশীল ও চাষাবাদ কৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জোরপূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সাবেক বিজিবি কর্মকর্তা নুরুল ইসলাম শেখ। যশোরের অভয়নগরের নোয়াপাড়া মডেল কলেজ মাঠে গ্রামবাসীর উদ্যোগে মাদক বিরোধী সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। যশোরের জাতীয় পার্টির জেলা আহ্বায়ক সদস্য সচিব সহ ২৯ নেতা সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। জাতীয় চা দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। পরিবেশ বান্ধব চাষাবাদের লক্ষ্যে নোয়াখালীর সেনবাগ ও চট্টগ্রামের মিরসরাইয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। নাদিরা সুলতানা, RTV।